আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই সময়ে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আলোচনার জন্য আমরা বরাবরই দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের আনার জন্য আমরা চেষ্টা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মক্কার ঐতিহাসিক ও পবিত্র স্থানসমূহ। পবিত্র মক্কা নগরী মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রথম ঘর এই ভূখণ্ডেই রয়েছে। পবিত্র হজ এবং ওমরাহর সফরে এই মক্কা নগরীতে যেতে হয়। শুধুমাত্র কাবা গৃহই নয়, বরং মক্কা নগরীতে ইসলামের ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলোর সঙ্গে কোরআনের, ইসলামের এবং ইসলামের নবী, বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে। আসুন আমরা এই হজের দিনগুলোতে সেই জায়গাগুলো সম্পর্কে আমাদের সীমাবদ্ধ সময়ে জেনে নেওয়ার চেষ্টা করি। হয়তো এটি আমাদের জন্য বর্তমানে অথবা ভবিষ্যতে কাজে আসতে পারে। বিশেষভাবে যারা মক্কা মদিনায় জিয়ারা করতে চান তাদের জন্য এই আলোচনা পাথেয় হয়ে থাকবে বলে আমরা আশা করছি। আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছেই আমরা ফিরে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ, فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن أول بيت وضع للناس للذي ببكة مبارك وهدى للعالمين। صدق الله العظيم। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে হজের মৌসুমে আপনি এরকম একটি চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, হজ উমরার সাথে এই জায়গাগুলো অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে হজের সাথে চারটি জায়গা আছে যেখানে না গেলে হজ হবে না। এক হলো মিনা, আরাফা, মুজদালিফা এবং আরেকটা হলো মক্কাতুল মুকাররমা। এই চারটি জায়গা, এটা যেমন ঐতিহাসিক তেমনই পবিত্র, তেমনই গুরুত্বপূর্ণ। আর কিছু জায়গা আছে যে জায়গাগুলো আপনি ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, সেগুলো আমরা সময় পেলে ইনশাল্লাহ আলোচনা করব। যেমন জাবালে রহমত, জাবালে সৌর, এগুলো রয়েছে, আমরা ইনশাল্লাহ সময় পেলে আলোচনা করব। প্রথমে যদি আসি আমরা মিনার কথা ধরি, মিনা থেকে শুরু করি, কারণ হজ শুরু হয় মিনা থেকে। মিনা থেকে হজ শুরু হয়। আমরা জানি 8 তারিখ ফজরের পরে সমস্ত হাজি সাহেবরা মিনায় উপস্থিত থাকবেন। জোহরের আগে সবাই মিনায় চলে যাবে, এটাই হলো নিয়ম। কিন্তু বর্তমানে প্রচণ্ড হাজিদের হ্রাস থাকার কারণে 7 তারিখ রাতেই মুআল্লিমরা তাদের সাধারণত হাজি সাহেবদেরকে মিনায় নিয়ে যায়। কেউ কেউ 8 তারিখ সকালেও যায়। আমি গত বছর আলহামদুলিল্লাহ 8 তারিখ সকালে যাওয়ার সুযোগ হয়েছিল। তো এই যে যাওয়াটা, আমরা এই মিনার জায়গাটা, মিনা এমন একটা জায়গা, এখানে ঐতিহাসিক কিছু বিষয় রয়েছে। এখানে রয়েছে মসজিদে খাউফ, যার আশপাশে প্রায় 72 জন নবীর কবর রয়েছে। কতটা ঐতিহাসিক একটা জায়গা আপনি চিন্তা করেন। এবং এটা সমস্ত নবী, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত নবী পৃথিবীতে এসেছেন সবাই কিন্তু এখানে রাত যাপন করেছেন। এটা আপনাকে সেখানে রাত যাপন করতে হবে হজের সময়। এই রাত যাপন করাটা কিন্তু ওয়াজিব। তাহলে কেউ কেউ এখানে সুন্নাত বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, যা হোক এটা একটা বড় বিষয়। তো এখানে এই মিনাতে আমরা এখানে থাকি, এটা ঐতিহাসিক একটি জায়গা। তো এখানে আমাদের একটু, যে আমরা যখন রাত যাপন করি আমরা চিন্তা করি যে এ তো সেই জায়গায় যেখানে হয়তো আমি শুয়ে আছি, এখানে কোনো নবী হয়তো শুয়েছিলেন।
রাত যাপন করেছেন। আল্লাহ পাক আমাকে সেখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমি যেখানে পদচারণা করছি, মসজিদে খাওফের আশেপাশে আমি যে হাঁটাহাঁটি করছি, এখানে হয়তো নবীগণ হেঁটেছেন, আমি সেখানে এসেছি। মিনা আরেকটা কারণে ঐতিহাসিক, সেটা হলো আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালাম যে কোরবানি করেছিলেন সন্তানকে, এই মিনার ময়দানে করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক ইশারা করলেন সন্তানকে কোরবানি করার জন্য, তখন তিনি সন্তানকে বললেন, সন্তান বললেন যে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন এটা পালন করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে আমি তোমাকে স্বপ্ন দেখেছি যে আমি জবাহ করতেছি। তো যেহেতু ইসমাইল আলাইহিসসালাম একজন নবী হবেন, তিনি জানেন যে আমার পিতা একজন নবী, সুতরাং স্বপ্নে যেটা দেখেন এটা ওহী। এই জন্য বলেন পিতা আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা করেন। যাই হোক, এই করার জন্য অর্থাৎ কোরবানি করার জন্য তিনি বিবি হাজেরাকে বললেন যে তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। তিনি গোসল করে একেবারে পরিপাটি করে সন্তানকে দিয়ে দিলেন। যখন মিনায় তিনি আসতেছিলেন তখন 3 জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসাটা কি? শয়তান ইসমাইল আলাইহিস সালামকে বলল, আরে তোমাকে তো জবাই করতে নিয়ে যাচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাম তো জানেন, তিনি পিতাকে বললেন, পিতা আমাকে তো এইভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, বললো এটা শয়তান, ওকে পাথর মারো। তো তিনি পাথর মারলেন। এভাবে 3 জায়গায় ওয়াসওয়াসা দিয়েছে, 3টা পাথর মেরেছে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা প্রিয় হয়েছে যে এটা সমস্ত হাদী সাহেবদেরকে এটা পাথর মারাটা ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি ইচ্ছাকৃত পাথর না মারে, মানে সামর্থ্য থাকা সত্ত্বেও অসুস্থ না হলে এই পাথর যদি না মারে, তাহলে তাকে কিন্তু দম দিতে হবে, আর একটা কোরবানি করা লাগবে। সুতরাং এটা একটা ওয়াজিব কাজ, এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের কাছে এটা স্মরণীয় করে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক এইটা খুব পছন্দ করেছেন। এটা একটা প্রতীকী ঘৃণা। হাজী সাহেবরা যারা যায় তারাও ছোট ছোট পাথর সেখানে নিক্ষেপ করে, এটা প্রতীকী ঘৃণা যে আমি শয়তানকে ঘৃণা করি। এবং হাজী সাহেবদেরকে এখান থেকে এই শিক্ষা নিয়ে আসা উচিত, আমি যে পরবর্তী যতদিন বাঁচবো আমি শয়তানকে এভাবেই ঘৃণা করব। শয়তানের কোনো কাজ আমি করব না, শয়তানের অনুসরণ আমি করব না, জীবনের কোনো ক্ষেত্রে আমি শয়তানের অনুসরণ করব না, শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন সেটাই আমি করব। হাজী সাহেবদেরকে এখান থেকে এই প্রতিজ্ঞা নিয়ে আসা দরকার। তো মিনা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন, পাহাড়ের উপরে সেই জায়গাও কিন্তু এটা ইন্ডিকেট করা আছে। ওইটা যদি কেউ দেখতে চায় তাহলে দেখতে পারে, ওই জায়গাটা ইন্ডিকেট করা আছে। তো যাই হোক, এটা হলো মিনা। এরপরে আমরা যদি যাই আরাফার ময়দান, মিনাতে কিন্তু প্রচুর তাঁবু আছে দেখবেন, এটা স্থায়ী তাঁবু, এবং তাঁবুগুলো সব এসি করা। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবদেরকে কোনো কষ্ট হয় না। আগে এই মিনাতে অনেক দুর্ঘটনা ঘটতো, পরবর্তীতে এমন ফায়ার প্রুফ তাঁবু করে দিয়েছে যে আগুন লাগার কোনো সুযোগ নাই। তো আলহামদুলিল্লাহ এখন সেখানে হাজী সাহেবরা অনেক এসি টেসি থাকে, অনেক আরামে বসবাস করতে পারে, যে কদিন থাকে বেশ শান্তিতেই থাকা যায়। এরপরে আমাদেরকে যেতে হয় আরাফায়। 9 তারিখ ফজরের পরে আরাফায় যাওয়ার কথা, কিন্তু হাজী সাহেবদের রাশের কারণে 8 তারিখ রাতেই ইশার পরেই হাজী সাহেবদেরকে আরাফায় নিয়ে যাওয়া হয়, কেউ কেউ 9 তারিখ সকালে যায়। যাই হোক, আরাফার ময়দান হলো সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দুজনের এখানে দেখা হয়েছিল। দেখুন, আদম আলাইহিস সালামকে এই শ্রীলঙ্কার শরণদ্বীপে ফেলানো হয়েছিল, আর হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় ফেলানো হয়েছিল। এখানে একটা কথা না বললেই নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে মানুষ পাঠানোর প্রথম দিনেই কাজ ভাগ করে দিয়েছেন যে পুরুষ বেশি কষ্ট করবে। এই জন্য আদম আলাইহিস সালামকে আরাফা থেকে এই শত শত হাজার হাজার মাইল দূরে যে তুমি যাও, তোমার কষ্ট করতে হবে, নদী পার হও, সমুদ্র পার হও, পায়ে হেঁটে যাও, কষ্ট করতে থাকো। হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জেদ্দায়, যে আরাফা থেকে খুব কাছে, এই 70-75 কিলোমিটার, যে তুমি এখান থেকে হেঁটে কাছাকাছি। পুরুষরা যে বেশি কষ্ট করবে পৃথিবীতে, এটা হলো তার একটা নমুনা। তো এইটা আল্লাহ পাক প্রথম দিনই ডিসাইড করে দিয়েছেন যে পুরুষরা বেশি কষ্ট করবে পৃথিবীতে, আর মহিলারা কম কষ্ট করবে। এই জন্য হাওয়া আলাইহিস সালামকে এখান থেকে। সুতরাং আজকে যারা পুরুষ আর নারীর অধিকার, সমান অধিকার চাই, আসলে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা বলি যে সমান অধিকার নয়, আমরা বলি যে যেটা হলো ন্যায়সঙ্গত অধিকার, সেটা দেবেন। তো হোক, সে বিষয়ে আমরা অন্য সময় হয়তো আলোচনা করব। এভাবে এই আরাফা মানে হলো পরিচিতি লাভ করা, চেনা জানা, পরিচিতি লাভ করা। এই পৃথিবীতে আসার পরে পৃথিবীর প্রথম মানব আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এখানে তাদের পরিচিতি লাভ হয়েছে, মানে এখানে এসে তারা আবার দেখা পেলেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে দুজনকে ধরে কান্নাকাটি শুরু করলেন, আরে তুমি কোথায় ছিলে এতদিন, তুমি কোথায় ছিলে? স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে ছিল, দুনিয়াতে আসার পরে কেউ কাউকে দেখে না, বছরের পর বছর চলে যাচ্ছে, কেউ কাউকে দেখে না। দেখার পরে দুজনের মধ্যে সেই আবেগ, সেই ভালোবাসা, এরপরে তারা এখানে থাকলেন। এই জন্য প্রত্যেক হাজী সাহেবকে এই আরাফার ময়দানে যাওয়াটা এটা ফরজ। আল হাজ্জু আল আরাফা বলা হয়েছে, হজ মানেই হলো আরাফায় অবস্থান করা। 9 তারিখ 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে মাগরিবের মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এইখানে অবস্থান করে। এই যে কোনো সূর্যোদয়ের পর থেকে
না, সূর্য হেলে যাওয়ার পর থেকে, সূর্য হেলে যাওয়ার পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে মাগরিব পর্যন্ত এইখানে অবস্থান করা, কিছু সময়ের জন্য হলেও অবস্থান করতে হবে, এটা তার জন্য ফরজ, তাই না হলে কিন্তু হজ হবে না। কেউ যদি অবস্থানটা না করে তাহলে তার হজ হবে না। তাহলে এই আরাফায় অবস্থান করা, আরাফার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই কিয়ামতের ময়দান এই আরাফার ময়দানেই হবে। আরাফার ময়দানের অবস্থা হলো এমন যে সব নবী এখানে এসেছেন, তো সেখানে আমাদের একটা বড় স্মৃতিচারণ থাকে যে এটা সেই ঐতিহাসিক জায়গা যেখানে আদম আলাহিসাল্লাম এসেছিলেন, আমার পিতা আমার মাতা হাওয়া আলাহিসাল্লাম এখানে এসেছিলেন, তাদের তওবা এখানে কবুল হয়েছিল, তারা এখানে মাপ পেয়েছিলেন। এইটা হলো সেই জাবালে রহমত, যেখানে আল্লাহর হাবিব যার পাদদেশে দাঁড়িয়ে যেখানে তিনি খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ বলে যেটা পরিচিত, ম্যাগনা কার্টা, এই ভাষণ তিনি এখানে দিয়েছিলেন। এটা হলো সেই জায়গা, সেই আরাফার ময়দান যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। কেউ যদি এটা মনে করে যে আমার দোয়া কবুল হয় নাই তাহলে তার গুনাহ হবে, অবশ্যই দোয়া কবুল হবে। এবং আরাফার ময়দানে আল্লাহর হাবিব যত মানুষকে ক্ষমা, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ পাক যত মানুষকে ক্ষমা করবেন এই আরাফার দিনে, এত মানুষকে মানে বছরের অন্য কোনো দিনে ক্ষমা করা হয় না। আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, এত মানুষকে মানে বছরের অন্য কোনো দিন মুক্ত করা হয় না। সুতরাং ক্ষমাটা শুরু হবে যারা আরাফায় আছে তাদেরকে দিয়ে। আরাফার ময়দানে মানুষ এলো মেলো চুলে এখানে থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা দেখো তো এরা কেন এসেছে, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কেন তারা আরাফার ময়দানে এসেছে? বলবে ইয়া আল্লাহ আপনি আদেশ করেছেন তাই তারা সব টাকা পয়সা খরচ করে এখানে এসেছে, এলো মেলো চুলে, এলো কৃষি চুল, মানে পাগলের মতো, পাগলের বেশে সেখানে তারা উপস্থিত হয়েছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলবে আল্লাহ ওই ব্যক্তি অমুকের পুত্র অমুক এটা করে নাই ওইটা করে না, বলছে ঠিক আছে আমি তাও ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই আরাফার ময়দানে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। আরাফার ময়দান হলো এমন একটি পুত পবিত্র জায়গা। আরাফার ময়দানে থেকে আমাদেরকে মাগরিবের পরে, এখানে কিন্তু মাগরিবের নামাজ পড়বো না, আছে আরাফার ময়দানে জোহরের সময় জোহরের আজান হবে, জোহর আর আসর একসাথে পড়তে হবে, দুই রাকাত করে, কাসরান আর জামান, দুই রাকাত একই আজানে দুই একামতে। প্রথম আজান হবে, আজানের পরে একামত হবে, একামতে দুই রাকাত জোহরের নামাজ পড়বে, আবার একামত হবে, দুই রাকাত আসরের নামাজ পড়বে, এই নামাজ হয়ে গেল। এরপরে মাগরিব পর্যন্ত আর কোনো কাজ নেই, শুধু আল্লাহর কাছে তওবা করা, দোয়া করা ছাড়া আর কোনো কাজ এখানে নেই। এরপরে এইখানে একটা দোয়া আছে যেটা সমস্ত নবীগণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন এবং বলছেন আমার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল সবাই আরাফার ময়দানে এই দোয়াটা করেছেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আরাফার দিনে। তো এটা যারা আমরা আরাফায় যেতে পারি না তারাও যেন আমরা বাংলাদেশে বসে বা আমরা দেশে বসে যেখানে যা আছি সেখানে বসে এই দোয়াটা করি। এরপরে আরাফা থেকে মাগরিবের পরে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে সেখান থেকে রওনা দিতে হবে। কিন্তু মাগরিবের নামাজ এখানে কেউ পড়বে না, মাগরিবের নামাজ এখানে পড়ার কোনো বিধান নেই হজের দিনে। এইটার নাম হলো ইবাদা। আল্লাহ যখন যেটা বলছেন তখন সেটা করার নাম হলো ইবাদা। আরাফার দিনে যদি কেউ বাইতুল্লাহ তাওয়াফ করে আরাফায় না যায় তাহলে কিন্তু তার হজ হবে না, এটার নাম ইবাদা না। ইবাদা হলো আল্লাহর যেটা বলেছেন সেটা করা। আপনি যদি ওই দিন শুধু বাইতুল্লাহতে বসে আপনি হাজরা আসওয়াদের চুমু খাইতে থাকেন তাহলে আপনার হজ হবে না। হজ করার জন্য আপনাকে আরাফায় যেতে হবে, এটার নাম হলো ইবাদা। আপনি ইহরামের কাপড় যখন পরবেন তখন টুপি মাথায় দিতে পারবেন না, এটার নাম হলো ইবাদা। অন্য সময় টুপি মাথায় দিয়ে সুন্নাহ, কিন্তু আরাফার বা হাজী সাহেব যখন ইহরামের কাপড় পরবে তখন সে টুপি মাথায় দিতে পারবে না, এটার নাম হলো ইবাদা। মালিক গোলামকে যখন যে আদেশ করেন তখন সেটা পালন করার নাম হলো ইবাদা। সুতরাং এই যে আরাফার ময়দান থেকে মাগরিবের নামাজ না পড়েই, সূর্য অস্ত গেছে, মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফায় আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাগরিবের সময় মাগরিবের নামাজ বললেন উদ্দাম, সামনে চলো, সামনে চলো, তোমার নামাজ নিয়ে টেনশন করতে হবে, সামনে চলো। মুজদালিফায় আসলেন বেশ রাতে, তখন তিনি মাগরিব আর এশার নামাজ একসাথে পড়লেন এবং এটাই হলো নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুজু আন্নি মানাসিকাকুম, তোরা আমার থেকে হজের নিয়মটা জেনে নাও, আমি কিভাবে হজ করেছি। তো আরাফাত থেকে মুজদালিফায় আসতে হবে। মুজদালিফায় এসে যত রাত হোক, রাত 12টা 1টা 2টা 3টা বাজুক, কোনো সমস্যা নেই, মাগরিবের নামাজ এখানে একই আজানে 2 একামতে নামাজ পড়বেন। ছোট্ট ছোট্ট দলে দেখছি আমরা এখানে নামাজ পড়ে, ছোট ছোট দল। তারা কি করতেছে, একটা আজান দিচ্ছে, একটা আজান দিয়ে আগে মাগরিবের নামাজ পড়বে 3 রাকাত, এরপরে আবার একামত দিবে, একামত দিয়ে 2 রাকাত এশার নামাজ পড়বে। এরপরে এখানে অবস্থান করা এটা কিন্তু ওয়াজিব। সমস্ত হাজী সাহেবরা এখানে অবস্থান করে বেড়াতে, এটা ওয়াজিব। এই অবস্থানটা কেন আসলো? আদম আলাইহিস সালাম যখন আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালামের সাথে পরিচিতি লাভ করলেন তখন তারা
এখান থেকে হেঁটে তারা মুজদালিফায় এসে রাত যাপন করছিলেন। এবং এত চমৎকার একটা ঈদ, পৃথিবীতে আসার পরে দুজনের প্রথম রাত যাপন এখানে হয়েছিল, এই মুজদালিফায়। এই মুজদালিফায় রাত যাপন করা, এটা চমৎকার একটা রাত যাপন তারা করেছিলেন, ঘুম হয়েছিল। এখানে দেখবেন হাজী সাহেবরা এই 8 তারিখ 9 তারিখের যত মানে প্রেশানি, এত ক্লান্তি, এই 1.5-2 ঘন্টা খোলা আকাশের নিচে মাটির উপরে একটা চাদর বিছাই ঘুমায় আছে, 1.5-2-2.5 ঘন্টা ঘুম পড়বে, দেখবেন যে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আজীব এক কাণ্ড, না গেলে বোঝানো যাবে না, আসলে এখান থেকে বোঝানো সম্ভব নয়। তো ক্লান্তি দূর হয়ে যায়। এরপরে হাজী সাহেবরা ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এরপরে এই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়টা এখানে থাকাটা, এটা হলো জরুরি, এই সময়টা হলো ওয়াজিব। তো এরপরে অবস্থান করে তারা মিনার দিকে রওনা দেয়। আবার মিনায় যে জামারায় পাথর মারতে হয়, প্রথম দিন শুধুমাত্র বড় শয়তানুল আকবর যেটা, বড় জামারা যেটা, তাকে পাথর মারা, এটাও কিন্তু ওয়াজিব। পাথর মেরে সোজা তারা চলে যাবে মক্কাতে। তাহলে মিনা, আরাফা, মুজদালিফা, মুজদালিফা আসার পরে মিনা হয়ে মক্কায় যাওয়া, এটার নাম হলো, এই 4 জায়গায় এই হজ করার নাম হলো, এই 5 দিনে 4টে জায়গায় এটার নাম হলো হজ। তো এরা মিনা হয়ে আবার মক্কায় চলে যাবে। সবাই মক্কায় যেয়ে কি করবে, আগে তার কোরবানি করতে হবে। কোরবানিটা হারামের এরিয়ার ভিতরে করতে হবে। হারাম এরিয়া আমরা জানি, হারাম এরিয়ার ভিতরে কোরবানি করতে হবে। কোরবানি হয়ে যাওয়ার পরে হাজী সাহেবরা মাথা মুন্ডন করে ফেলবে অথবা চুল ছোট করে ফেলবে। মহিলাদের চুলের অগ্রভাগ কিছুটা কেটে দিতে হবে, ব্যাস তারা হালাল হয়ে গেল। এটা কোরবানির আগে করলে হবে না, কোরবানির পরে করতে হবে কাজটা। হালাল হয়ে যাওয়ার পরে কিন্তু পুরোপুরি হালাল এখনো হয় নাই, এখনো কিছু কাজ বাকি আছে। এই জন্য এখানে সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্বামী স্ত্রী এখানে যেন তারা মিলিত না হয়। এই কাজটা মিলিত হলে তার কিন্তু তার উপরে মানে তার হজটা নষ্ট হয়ে যাবে। এই যে তাওয়াফে জিয়ারা, যেটা ফরজ তাওয়াফ, এইটা করার পরে তারা মিলিত হতে পারবে, তারা পরিপূর্ণ হালাল হয়ে যাবে। এরপরে যখন তারা এই মাথা মুন্ডন করে তারা স্বাভাবিক অবস্থায় চলে আসলো, স্বাভাবিক পাঞ্জাবি পায়জামা যে যা পরার পরলো, পরার পরে তারা তাওয়াফ করবে, তাওয়াফ সাই করবে। তাওয়াফ সাই করার পরে তারা পরিপূর্ণ হালাল হয়ে যাবে। এখানে হলো দেখবেন আপনি লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহতে তাওয়াফ করতেছে এই মক্কায়, মক্কাতুল মুকাররমা। এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস, পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হয়েছে মানুষের জন্য, সেটা হলো ইবাদতের জন্য। এটা কোত্থেকে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে চমৎকার একটা উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন, মানে মানুষকে সৃষ্টি করার পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলল যে এদেরকে কেন বানাবেন, এরা তো দুনিয়াতে যে জখম মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আমরাই তো আসি ভালো, আমরা আপনার তসবিহ তাহলিল করতেছি। তখন আল্লাহ তাদের ব্যাপারে কিছুটা মনক্ষুণ্ণ হলেন, বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাতে চাই। ফেরেশতারা বুঝতে পারলেন যে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। তখন ফেরেশতারা বাইতুল মামুর, 7ম আসমানে বাইতুল মামুর আছে, এটা তাওয়াফ করলেন 7 বার। তাওয়াফ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ যেই আদম সন্তানকে আপনি পৃথিবীতে পাঠাচ্ছেন তারাও তো ভুল করবে, ভুল করলে তো আপনি অসন্তুষ্ট হবেন, তো ভুল করার পরে তারা মাপ পাওয়ার কি ব্যবস্থা আছে? তখন বললেন ঠিক আছে, বাইতুল মামুর ঠিক নিচেই পৃথিবীতে এখানে একটা ঘর তৈরি করো, বাইতুল্লাহ, এটা তারা তাওয়াফ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। এই জন্য বলা হয়েছে কোনো ব্যক্তি যখন বাইতুল্লাহ তাওয়াফ করে, তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এরপরে সে জমজমের পানি করবে, পানি পান করবে, তো আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তো এই যে জায়গাটা, এটা পৃথিবীর প্রথম জায়গা। এই কাবা শরীফ কিন্তু প্রথম ঘর শুধু নয়, এই জায়গাটা পৃথিবীর প্রথম জায়গা। হাদিস শরীফে আসছে, বিজ্ঞানীরা এখন বলছে যে পৃথিবী পানির উপর ভাসমান ছিল, পৃথিবী বলতে কিছু ছিল না, পানি আর পানি। আল্লাহ পাক যখন জিবরিলকে পাঠালেন যে এখানে একটা বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা শরীফ নির্মাণ করো, তো জিবরিল আমিন এসে দেখে যে পানি আর পানি। বললেন আল্লাহ, পানি ছাড়া তো কিছুই নাই, আমি কোথায় কি করবো? বললো যে তোমার যে ডানা আছে 600 ডানা, এদের ঝাপটা মারো। পানির উপরে যখন ঝাপটা মারলো, প্রচণ্ড তুফান হলো, তুফানে ফেনা তৈরি হলো, ফেনা তৈরি হয়ে হয়ে এক জায়গায় হলো। এই ফেনা তৈরি হয়ে যখন এক বিশাল আকারের ফেনার একটা পাহাড় এক জায়গায় হলো, হওয়ার পরে এটা আস্তে আস্তে শক্ত হয়ে মাটি হয়ে গেল। এই প্রথম মাটি হলো বাইতুল্লাহর এই জায়গাটা। এখান থেকে পুরো পৃথিবী আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে, এটা হাদিসের কথা। বিজ্ঞানীরা এখন বলছে যে হ্যাঁ, পৃথিবী আগে এরকম ছিল, ফেনা ছিল, মানে পানি ছিল, পানি আস্তে আস্তে ফেনা হলো, ফেনার থেকে মাটি তৈরি হলো, মাটি থেকে আস্তে আস্তে পৃথিবী প্রসার লাভ করছে। হাদিস 1450 বছর আগে এটা বলে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রথম জায়গা হলো বাইতুল্লাহ, এইখানে প্রথম জায়গা যেখানে বাইতুল্লাহ নির্মাণ করা হয়, আর এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহু আকবার। বাইতুল্লাহ, আল্লাহ বলছেন যে এইখানে এই হারামের ভিতরে, হারাম এরিয়ার ভিতরে যে ঢুকবে সে আমান, তার কোনো তার ক্ষতি কেউ করতে পারবে না, সে
একটা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফা ইন্নাল্লাহা গানিয়্যুন। আল্লাহ বলছেন ফি আয়াতুম বায়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে মাকাম ইব্রাহিম আছে, এখানে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তো একটা নির্মাণ করতে করতে উঁচা হয়ে গেছে, এখন আর হাতে পায় না, তো একটা পাথরে নিয়ে ওই পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন। তো নির্মাণ করতে করতে পাথরটা যখন আর হাতে পায় না, তখন দেখছে পাথর আস্তে আস্তে উঁচা হচ্ছে। মানে অটোমেটিক লিফট তো অটোমেটিক, কিন্তু এটা অটোমেটিক লিফট, মানে অন্যান্য লিফটের তো কারেন্ট থাকা লাগে, সুইচ দেওয়া লাগে, কিন্তু এই লিফটের কিছু দরকার হয় না। যখনই তার দরকার হচ্ছে লিফট উপরে উঠতেছে, যতটুকু দরকার আবার যতটুকু দরকার নিচে নেমে যাচ্ছে, মানে আশ্চর্য ধরনের এক লিফট তৈরি হয়ে গেল। তো এইভাবে তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। এখনও যারা হজে যাবেন দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওই পাথরের উপরে আছে, এবং বাইতুল্লাহ দরজার কিছু সামনে এখানে কাঁচ দিয়ে ঘেরা আছে, আপনারা দেখতে পারবেন যারা হজে যাবেন, উমরায় যাবেন। এটা আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুন, দেখার তৌফিক দান করুন। এই যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহর ফজিলত হলো কেউ যদি এখানে 1 রাকাত নামাজ পড়ে তো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করা হবে। এখানে প্রতি মুহূর্তে 120টা রহমত অবতীর্ণ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তওয়াফ করে তাদের উপর 60টা রহমত অবতীর্ণ হয়, যারা নামাজ পড়ে তাদের উপরে 40টা রহমত অবতীর্ণ হয়, আর যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকায় থাকে তার উপর 20টা রহমত অবতীর্ণ হবে। বাইতুল্লাহর দিকে তাকালে কিন্তু চোখের জ্যোতি বেড়ে যায়, এটা প্রুফড, একদম প্রুফড। সুতরাং এই হলো সেই বাইতুল্লাহ। এখানে অসংখ্য নিয়ামতের কথা রয়েছে। আমি যদি শুধু ফজিলতের নিয়ামতের কথা বলতে যাই আপনার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, এত নিয়ামত এখানে রয়েছে। বাইতুল্লাহতে আপনি যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম। হাজিরা উমরাকারীরা আল্লাহর সম্মানিত মেহমান দল, তারা যত দোয়া করবে আল্লাহ পাক সব দোয়া কবুল করবেন। যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তো আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য হাজী সাহেব যখন ইহরাম পরে বাড়ি থেকে বের হন, বাড়ি থেকে ফিরে আসা পর্যন্ত যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নাই এতে। যেন বাইতুল্লাহতে আরেকটা জায়গা আছে সাফা মারওয়া, আপনি জানেন সাফা, এখানে আরও নিদর্শন আছে, সেটা হলো জমজম কূপ। আপনি জানেন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসলেন, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে, ওখানে কিচ্ছু নাই আশপাশে, কয়েকশো মাইলের মধ্যে কোনো তরুলতা নাই, গাছপালা নাই, পানি নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, সেখানে রেখে আসলেন আল্লাহর হুকুমে। তো পানি যখন ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল, তো ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, বিবি হাজেরার স্তনেও কোনো দুধ নাই, এমন অবস্থা হয়ে গিয়েছে। তো বাচ্চাকে বাঁচাতে হবে, বাচ্চা কান্না করতেছে, তখন উনি পানির জন্য ছুটাছুটি করলেন সাফা মারওয়ায়। তো 7 বার ছুটাছুটি করেছেন। এই জন্য সাফা মারওয়ায় 7 বার দৌড়দৌড়ি করা, এটা আল্লাহ পাক খুব পছন্দ করেছেন, আর এটা হাজী সাহেবদের ওমরাকারীদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। যারাই হজে যাবে বা উমরায় যাবে তাদের জন্য এই সাফা মারওয়ায় 7 বার দৌড়ানো এটা কিন্তু ওয়াজিব। আল্লাহ পাক যখন কোনো কাজকে পছন্দ করেন তখন এটাকে এরকম স্মৃতি হিসেবে রেখে দেন, এটাকে সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এই দেখেন ইসমাইল আলাইহিস সালাম যেখানে শুয়েছিলেন, তো বাচ্চারা যখন কাঁদবে তাও এরকম পা লাফায়, কিন্তু তো পায়ের নিচ থেকে পানি ফুটলো। তখন হাজেরা দেখলেন যে আরে বাচ্চার পায়ের কাছ থেকে পানি বের হচ্ছে, উনি দৌড়ে আসলেন বাচ্চার কাছে, নিজে আগে বাচ্চাকে পানি পান করালেন, নিজে পান করলেন। এখন থেকে যে পানি আরও প্লাবিত হয়ে যাচ্ছে, তখন তিনি কিছু বালু দিয়ে পাথর দিয়ে একটা ঘেরাও করে দিলেন, গোল একটা করে দিলেন, এরকম হয়তো টেবিলের মতো এরকম হবে, আমি নিজে দেখেছি এতটুকু জায়গা হবে, যে আমাদের দেশে আগে ইন্দ্রা ছিল বা কূপ ছিল এরকম। তো এটা তিনি বাদ দিলেন আর বললেন জম জম, মানে থামো থামো, সেই থেকে এই কূপের নাম হয়ে গেছে জমজম। বলা হয়েছে যে তিনি যদি বাদ না দিতেন তাহলে সারা পৃথিবী আবার প্লাবিত হয়ে যেত এই পানিতে, এত পানি। আশ্চর্যের বিষয় হলো প্রতিদিন এখান থেকে 2 কোটি গ্যালন পানি তোলা হয়, কিন্তু 1 ইঞ্চি পানির লেয়ার কখনো নিচে নামে না, কখনোই না। হজের সময় এবং রমজানের শেষের দিকে প্রতিদিন 5 কোটি গ্যালন পানি তোলা হয়, তারপরেও 1 ইঞ্চি পানির লেয়ার কখনো নিচে নামে না। আর এই একটা জিনিস দেখলেই তো মানুষের ঈমান আনতে হয়, ছোট্ট একটা কূপের মধ্যে থেকে এত পানি তুলতেছে, কখনোই পানি শুকায় না। এবং বলা হয়েছে সারা পৃথিবীর সব পানি শুকায় যেতে পারে, জমজম কূপের পানি কখনো শুকাবে না। আল্লাহু আকবার। এটা হলো সেই জমজম কূপ। বাইতুল্লাহতে বা মক্কাতে এরকম অনেক নিদর্শন রয়েছে। আমরা যদি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে বসে ধ্যান করতেন, সেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত, জাবালে নূর বলা হয়, জাবালে নূর। এটা হীরা গুহা বলা হয়। জাবালে নূরে একটা গুহা আছে, হীরা গুহা। হীরা গুহায় যদি আপনি উঠেন দেখবেন যে ওইখানে বসলে আল্লাহর হাবিব যেভাবে ধ্যান করতেন একেবারে বাইতুল্লাহ দেখা যায়, কাবা ঘরটা দেখা যায় ওখানে বসে, অনেক পাহাড়ের উঁচু থেকে বাইতুল্লাহ দেখা যায়। আল্লাহর হাবিব এখানে বসে ধ্যান করতেন, বাইতুল্লাহর দিকে ফিরে ধ্যান করতেন। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হই যে এই জাবালে নূর যেখানে, এখানে উঠতে গেলে আমাদের মতো যুবকদের হাঁপায় যেতে হয়, আর এখন তো তাও তাক তাক করে দিয়েছে, ওঠার জন্য ভালো ব্যবস্থা করে দিয়েছে, সিঁড়ির মতো করে দিয়েছে। কিন্তু আমি যে জিনিসটা দেখে আশ্চর্য হই সেটা হলো মা খাদিজা
আতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে সেখানে উঠে যেতেন। 55 বছর বয়সের একজন মহিলা, 55 বছর বয়সের একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি তার স্বামীর জন্য খাবার নিয়ে ওই পাহাড়ের উপরে কিভাবে উঠতেন, এটা ভাবতে গেলে আমি অবাক হয়ে যাই। আল্লাহু আকবার। এবং তিনি একদিন না, প্রায় সেখানে যেতেন খাবার নিয়ে। এইটা হলো সেই জায়গা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মক্কার ঐতিহাসিক বিভিন্ন পবিত্র স্থানসমূহ সম্পর্কে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম এবং আলোচনা আরও দীর্ঘায়িত করা যেত, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এখানেই আমাদের থামতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলেই আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لا إله إلا أنت الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم والحمد لله رب العالمين يا الله ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم إنك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মালিক, আপনি আমাদেরকে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, আপনার মাকবুল বান্দা, আপনার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকেও শামিল করে নিন। মালিক, আপনি আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। যারা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ, পূর্বপুরুষ আমরা অনেককে দেখি নাই, তারা দুনিয়া থেকে চলে গেছেন। মাওলা, সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। তাদের সকলের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ, মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ মাশায়েখ, মুহাব্বতি মানুষ, দেশে প্রবাসে যে যেখানে রয়েছে, মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনি সকলকে দান করুন। ইয়া আল্লাহ, সকলকে আপনি দিনদার ইমানদার হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের সন্তান কিয়ামত পর্যন্ত আগত আমাদের পরবর্তী প্রজন্ম সকলকে আপনি দিনদার ইমানদার হিসেবে, আপনার ওলি হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমরা যখন আপনার কাছে হাত পেতেছি মাওলা, এই সময় কত মানুষ বাইতুল্লাহতে দৌড়াদৌড়ি করতেছে মাওলা, কত মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বাইতুল্লাহর দিকে ছুটে চলেছে, কত মানুষ মদিনায় রসুলের রওজায় সালাম দিচ্ছে মাওলা। ইয়া আল্লাহ, তাদেরকে ওসিলা করেও আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মাওলা। আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, এই হজের মৌসুমে আপনার কাছে ফরিয়াদ মাওলা, আমাদের সকলকে আপনি হজ্জে করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, কাফনের কাপড় পরার আগে আমাদের সকলকে আপনি এহরামের কাপড় পরার সুযোগ করে দিন মাওলা। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে কোরবানি আসছে মাওলা, আমরা যেন কোরবানি করতে পারি সেই তৌফিক আপনি দান করুন। আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, সদকা, কোরবানি, হজ সব যেন শুধু আপনার সন্তুষ্টির জন্য আমরা করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। সমস্ত রিয়া থেকে, সমস্ত লৌকিকতা থেকে আপনি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন মাওলা। আমাদের জীবন, আমাদের কোরবানি, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের সব ইবাদত শুধু আপনার জন্য মাওলা। মেহেরবানি করে আপনি সেভাবে আমাদের কবুল করে নিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমাদের ওই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।